কিন্তু ওদিকে জঙ্গলের মধ্যে কালকে রাতে আকাশ থেকে পড়া ওই আলোক বস্তুটিকে খুঁজতে 3 লোকের জিভ এসে উপস্থিত। মণিমালা জলপরি জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে মাথা তোলে। নিজের স্বামীর তো 2 পয়সা রোজগার নেই, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকলে হবে? আমার স্বামী শহর থেকে টাকা পাঠায়, তা দিয়েই তো এই সংসার চলছে। কান খুলে শুনে রাখো বৌমা, এই সংসারে থাকতে গেলে শুধু বাসন মাজলে রান্না করলে চলবে না। কাল সকাল থেকে তুমিও শঙ্করের সাথে জমিতে গিয়ে কাজ করবে। ঠিক আছে মা, তাই হবে। আমিও কাল থেকে স্বামীর সাথে জমিতে কাজে যাব। এই কথা বলে প্রতিমা ঘর থেকে বেরিয়ে উঠানে তার স্বামীর কাছে যায়। প্রতিমা, তোমার চোখ মুখ এমন ছলছল করছে কেন? কি হয়েছে তোমার? ও কিছু না, বলছি আমিও কাল সকালে তোমার সাথে জমির কাজ করতে যাব। তুমি আমাকে নিয়ে যাবে তো? আমি সব বুঝতে পারি প্রতিমা, কিন্তু আমার যে কিছু বলার মুখ নেই। দিদির স্বামী যেদিন থেকে শহরে চাকরি করতে চলে গেল, সেদিন থেকে দিদি আমাদের বাড়িতে রয়েছে। ও এই সংসার খরচের টাকাও দেয়, তাই মাও দিদির কথায় ওঠে আর বসে। উঠানে বসে শঙ্কর প্রতিমাকে এই সব কথা বলতে বলতে হঠাৎ পূর্ব দিকের আকাশে দেখতে পায় এক উজ্জ্বল আলো। আকাশ থেকে যেন মাটিতে পড়ল। প্রতিমা, প্রতিমা, তুমি দেখলে ওই উজ্জ্বল আলোটা? হ্যাঁ, কিন্তু ওটা কিসের আলো গো? আর আলোটা যেদিকে পড়লো ওই দিকটাতেই তো আমাদের জমি, তাই না? হ্যাঁ, কিন্তু কি জানি ওটা কি আলো। যাই হোক, চলো গিন্নি, আমরা শুয়ে পড়ি। কাল সকাল সকাল উঠে আবার জমিতে যেতে হবে। এই কথা বলে শঙ্কর ও প্রতিমা তাদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। ওদিকে 3 লোকে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাগলোকে নাগরাজ নাগিনকে বলে, যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে তোমাকে ওই লাল রত্ন খুঁজে নিয়ে আসতেই হবে। তুমি শীঘ্রই প্রস্তুত হও আর এক্ষুনি রওনা দাও নাগিন। যথাজ্ঞা নাগরাজ, আমি আপনাকে নিরাশ করব না। এই কাজে আমি সফল হয়েই ফিরে আসব। এই কথা বলে নাগিন অসীম শক্তিশালী লাল রত্নের উদ্দেশ্যে রওনা দেয়। তখন ওদিকে পরী রাজ্যে রানী পরী লাল পরীকে বলে, লালপরি, রওনা দেবার জন্য তুমি প্রস্তুত তো? যে কোনো উপায়ে ওই শক্তিশালী লাল রত্ন তোমাকে খুঁজে নিয়ে আসতেই হবে। তাতে যদি কারো প্রতি তোমার শক্তি প্রয়োগ করতে হয়, তা করতে তুমি পিছুপা হয়ো না। যথাজ্ঞা রানী পরী, আমি এই অভিযানে সফল হয়েই ফিরব। এই কথা বলে লাল পরী ওই লাল রত্ন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু ওদিকে নীল সাগর জলরাজ্যের জলদেবতা মণিমালা জলপরীকে বলে, জলপরি মণিমালা, আমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। ওই অসীম ক্ষমতাশালী লাল রত্ন স্থলভূমিতে এসে গেছে। তুমি ওই লাল রত্ন খুঁজে নিয়ে আসতে পারবে তো? হ্যাঁ জলদেবতা, এটা আমাকে পারতেই হবে। ওই লাল রত্ন আমি কোনো না কোনো উপায়ে খুঁজে নিয়ে আসবই। ওই লাল রত্ন আমাদের ছাড়া আর কারো হতে পারে না। জলদেবতা, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই কথা বলে মণিমালা জলপরীও ওই লাল রত্নের খোঁজে পাড়ি দেয়। সাঁতার কাটতে কাটতে সাগর রাজ্য পেরিয়ে নদী পথে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। ওদিকে তখন শঙ্কর, প্রতিমা, তোমার রান্না করা হলো? চলো এবার আমরা জমিতে যাই। আজ জমিতে অনেক কাজ, তুমি আমি মিলে করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। মা দিদি ভাই খাবে তো, তাই আজ সকাল সকালে রান্না করে রাখলাম। আচ্ছা, তুমিও তো 2 মুঠো খেয়ে নিতে পারো। ফিরতে ফিরতে তো বিকেল হয়ে যাবে। এতক্ষণ তুমি না খেয়ে থাকবে? 2 মুঠো খেয়ে নাও। দরদ একেবারে উথলে উঠছে। আগে তোমরা জমির কাজ করে এসো, তারপর খাবে। আপনার তো নিজের ভাই দিদি, তাও আপনার ভাইয়ের জন্য এতটুকু মায়া হয় না? নতুন বউয়ের খুব কথা হয়েছে দেখছি। শঙ্কর, তুই তোর বউকে সামলা, মুখে মুখে খুব কথা বলছে। চলো গিন্নি, আমরা কাজ করে ফিরে এসেই না হয় দুজনে একসাথে ভাত খাবো। এরপর শঙ্কর প্রতিমাকে নিয়ে পূর্ব দিকের জমির দিকে রওনা দেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।